আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সম্মানিত দেশবাসী, আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার এস.এম. সারওয়ার। বিশেষ করে আপনারা জানেন যে সারা ওয়ার্ল্ডের ডাক্তারদের বক্তব্য হলো ক্যান্সার, কিডনি, থ্যালাসেমিয়া এই 4টি রোগ হলো মরণবিধি। এই 4টি রোগ হলে চিকিৎসা করতে লাগে প্রতি মাসে কয়েক লক্ষ টাকা এবং এক সময় সেই রোগী মৃত্যু হয়ে যায়। আবার যদি ক্যান্সারের মধ্যে লিভার ট্রান্সফার বা বোন ম্যারো ট্রান্সফার হয় তাহলে 70 লক্ষ থেকে 1 কোটি টাকা পর্যন্ত খরচ হয়ে যায়। একদিকে পরিবারটিও অর্থনৈতিকভাবে ধ্বংস হয়ে যায়, অন্যদিকে রোগীটিও মারা যায়। সারা ওয়ার্ল্ডের কোনো ডাক্তারের প্রমাণ নেই যে 50টা ক্যান্সার রোগী সুস্থ হয়েছে, তার কোনো প্রমাণ কোথাও নেই। সবাই বলেন যে এটি মরণবিধি, চিকিৎসা করতে করতে মারা যাবে। কিন্তু আল্লাহর অশেষ রহমতে আপনারা যে ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডাক্তার এস.এম. সারওয়ার ইউটিউব, ফেসবুক, গুগল, টিকটকে সার্চ করেন 5,500-এর ঊর্ধ্বে রোগীর সাক্ষাৎকার পাবেন যারা সুন্দরভাবে সুস্থ হয়েছে। বিশেষ করে আমি বলবো যে ক্যান্সার হলে আনসার নেই সেই কথার কোনো ভিত্তি নেই, ক্যান্সার সম্পূর্ণরূপে সুস্থ হয়। একসময় আমরা বলেছিলাম যক্ষ্মা হলে রক্ষা নেই, আজ সেই কথার কোনো ভিত্তি নেই। একসময় আমরা বলেছি টাইফয়েড হলে কোনো না কোনো অঙ্গ চলে যাবে, সেটারও কোনো এখন ভিত্তি নেই। একসময় বলেছি আমরা ডায়রিয়া হলে গ্রামের পর গ্রাম মানুষ মারা যাবে, একসময় বসন্ত হলে সমস্ত শরীর পচে যাবে, আর সেইগুলি কোনো ভিত্তি নেই, সম্পূর্ণভাবে সুস্থ হয়। আমরা এখন বলে থাকি ক্যান্সার, কিডনি, থ্যালাসেমিয়া এই রোগ, সেটাও ভিত্তি নেই, মরণবিধি নয়, সম্পূর্ণরূপে সুস্থ হয়। বিশেষ করে আপনাদের সামনে একজন ক্যান্সার রোগী সুস্থ, আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছে। আপনার নাম? মোসাম্মদ নাজমা আক্তার। আপনার গ্রামের বাড়ি? কিশোরগঞ্জ। আপনার এই বাবার নাম? মুস্তমিয়া। মায়ের নাম? স্বামীর নাম? মোবারক। আপনার সাথে আছেন আপনার স্বামী, আপনার নাম? মোবারক হোসেন। আপনার পিতার নাম? সেলিম। মায়ের নাম? গ্রাম? করিমগঞ্জ, কিশোরগঞ্জ। গ্রামের নাম কি? গ্রামের নাম হচ্ছে কিরাটন বিলপাড়া। কিরাটন বিলপাড়া। পোস্ট অফিস? করিমগঞ্জ। করিমগঞ্জ। থানা? থানা করিমগঞ্জ। করিমগঞ্জ। জেলা? জেলা কিশোরগঞ্জ। কিশোরগঞ্জ। আচ্ছা, আপনার ওয়াইফের কি হয়েছিল, কিভাবে কোথায় চিকিৎসা করেছেন এবং কিভাবে সুস্থ হয়েছে? আমার ওয়াইফের হচ্ছে যে আপনার এই যে আমাদের কিশোরগঞ্জ সদরে চিকিৎসাকালীন অবস্থায় এমআরআই করার পরে বলছে যে আপনার হাড়ের মধ্যে ক্যান্সার হয়ে গেছে। হাড়ের ভিতরে ক্যান্সার হয়ে গেছে, তারপরে ওখান থেকে ট্রান্সফার করছে মহাখালী ক্যান্সার হসপিটালে। ওইখান থেকে পরে চিকিৎসা শেষে আপনার এখানে আসে, মানে আপনার এখান থেকে চিকিৎসা শুরু, এখন সে আল্লাহর রহমতে সুস্থ আছে। আল্লাহর রহমতে চিকিৎসা সুস্থ। আপনার মহাখালীর চিকিৎসা কি সুস্থ ছিলেন? না, মহাখালী চিকিৎসা মহাখালীর চিকিৎসায় সুস্থ হন নাই। এর আগে যে চিকিৎসা করেন সেইখানেও সুস্থ হন নাই। আমাদের চিকিৎসা কয় মাসে সুস্থ হয়েছে? 4 মাসে। সম্মানিত দেশবাসী, 4 মাস চিকিৎসায় আল্লাহর অশেষ রহমতে যিনি মহাখালীর চিকিৎসা করে সুস্থ হন নাই, ওনার এলাকাতে চিকিৎসা করে সুস্থ হন নাই, আল্লাহর অশেষ রহমতে 4 মাস চিকিৎসায় আমাদের কাছে সম্পূর্ণরূপে সুস্থ হয়েছেন। আপনি কি এখন সম্পূর্ণ সুস্থ? আচ্ছা, আপনারা যারা ওনার ভিডিওটি দেখছেন, আপনারা যারা এলাকার ওনার বাড়িতে গিয়ে দেখে আসবেন, পাশাপাশি ওনার জন্য দোয়া করবেন, উনি যেন আজীবন সুন্দরভাবে সুস্থ থাকেন। আমরা বলে থাকি বিশেষ করে যে কোনো ক্যান্সারই হোক না কেন, মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত যদি ছড়ায় যায়, সমস্ত বডিতে ছড়ায় গেল 4 মাস যদি আমরা সময় পাই, সুন্দরভাবে সুস্থ হয়ে যায়। বিশেষ করে যে কোনো প্রয়োজনে ক্যান্সার, কিডনি, থ্যালাসেমিয়া এই রোগগুলির চিকিৎসার জন্য যে কোনো প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন। আর বিশেষ করে অনেকে মনে হয় শুধু আমি ক্যান্সারের চিকিৎসা করি, শুধু তাই নয়, মাথার চুল থেকে পায়ের নখ মতো যতগুলো রোগ হয় প্রত্যেকটা রোগীরই আমরা চিকিৎসা করে থাকি। এখানে আমার সাথে বিশেষ করে MBBS ডাক্তার রয়েছেন, BSMS ডাক্তারও রয়েছেন, DSMS ডাক্তারও রয়েছেন। বিশেষ করে আমার পাশে ডাক্তার আরিফ সারা বাংলাদেশের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে, বোর্ডে স্ট্যান্ড করেছে, সেও আমার সাথে রোগী দেখে। বিশেষ করে আমার সাথে ডাক্তার সাজিদুল ইসলামী ফাউন্ডেশনের প্রধান ডাক্তার হিসাবে এবং বাইতুল মোকাররমের প্রধান শাখায় সে বসে, তারা আমার সাথে আছেন আপনাদের জন্য সর্বশ্রেষ্ঠ সেবা দেওয়ার জন্য। আমরা বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ ডাক্তারগুলিকে নিয়েই আপনাদের সেবা দিয়ে থাকি। যে কোনো প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করার জন্য আহ্বান জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।